আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর একটা দেহ দিল, কত সুন্দর আকৃতি দিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা গঠন মানুষের দিল। ওই যে তারাই আবিষ্কার করলো, এত সুন্দর সুন্দর আল্লাহ পাক দুইটা চক্ষু দান করলো। বিজ্ঞানীরাই বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চক্ষু দান করলো, এই চক্ষু দুইটার মধ্যে যদি একটা চোখের মধ্যে যদি কারেন্ট বিলের চার্জ দিতে হতো, তারাই আবিষ্কার করলো একটা চোখ ডেইলি 900 টাকার কারেন্ট বিলের চার্জ উঠে। আল্লাহু আকবার। দুই চোখে 1800 টাকা, মাঠে 1800 টাকা যদি হয়, দুই চোখে 1800 টাকা, তাহলে মাসে 54,000 টাকার কারেন্ট বিল চার্জ চলে আসে শুধু দুই চোখের। ও মিয়া, বেতন পাও কয় টাকা, কলমের খোঁচায় আর কয় টাকা কামাই করবা, ঠিক কিনা? আমার আল্লাহ 1 টাকা নেয়নি। ওরাই আবিষ্কার করলো যে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে দুইটা কান দিল। এই কান শুধু দেয়নি, এই কানের ভিতরে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইথার মেশিন নামক একটা যন্ত্র সেট করে দিল। আল্লাহ তাআলা বলে, কাফেররা বলতেছে ও দুনিয়ার মানুষ, শুধু ইথার মেশিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইথার মেশিনের মধ্যে ডিফারেন্ট কাউন্টার বসাই দিল, যা এক শব্দ থেকে আরেক শব্দকে পার্থক্য করতে পারে। আল্লাহু আকবার। আর যদি পার্থক্য না করতে পারতো, তাহলে গরুর ডাক গরুর মতো শোনা যাইতো, ছাগলেরটাও গরুর মতো শোনা যাইতো, মানুষেরটাও গরুর মতো শোনা যাইতো। বউ ডাকলেও গরুর মতো শুনতো, বাবা ডাকলেও গরুর মতো শুনতো, মা ডাকলেও গরুর মতো শুনতো। বিজ্ঞানীরা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের মধ্যে ইথার মেশিন সেট করে দিছে বটে, আবার ডিফারেন্ট কাউন্টার দেয় দিল, যে কাউন্ট যে কিনা যে মেশিনের দ্বারা এই কান প্রত্যেকটা শব্দ গরুর ডাক গরুর মতো নিবে, ছাগলের ডাক ছাগলের মতো নিবে। ডাক কিন্তু একটাই আসবে, মানুষের ডাক মানুষের মতো আসবে। বাবা ডাকলে বাবার আওয়াজটা বাবার মতো আসবে, মা ডাকলে মায়ের আওয়াজটা মায়ের মতো আসবে, সন্তান ডাকলে সন্তানের আওয়াজটা সন্তানের মতো আসবে, স্ত্রী ডাকলে স্ত্রীর মতো আসবে। তারাই বলতেছে ভিন্ন ভিন্ন যে ডাক সৃষ্টি করে দিল একমাত্র আল্লাহই দিল। ও মুসলমান, কাফিররাই তারাই বলতেছে আল্লাহ তাআলা মানুষকে জিহ্বা দান করলো, এই জিহ্বার মধ্যে আবার আস্বাদন কেন্দ্র বসাই দিল। এই আস্বাদন কেন্দ্র দিয়ে কি করবে? বান্দা তার জিহ্বা দিয়ে স্বাদ নির্ণয় করবে। এই বান্দার জিহ্বার মধ্যে যা খাবার দিবে, যদি স্বাদ নির্ণয় না হয়, স্বাদ যদি ভালো না লাগে, এই খাবারটার দেহের ভিতরে যাবে না। এই তারাই আবিষ্কার করলো, তারাই আবিষ্কার করলো এই বান্দার মানুষের মধ্যে চলনেওয়ালা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে যে রোগ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যে রোগ আল্লাহ তাআলা দিলেন, এই ব্লাড ভেসেলগুলো যদি টান দিয়ে লম্বা করা হয়, বিজ্ঞানীরাই আবিষ্কার করলো এই রোগটা 97,000 কিলোমিটার লম্বা হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, তারাই আবিষ্কার করলো। শুধু তাই নয়, মানুষের দেহের মধ্যে যে হার্ট নামক একটা জায়গা আছে, মানুষের দেহের মধ্যে যে গোস্তের টুকরা আছে, এই হার্টের মধ্যে 13,000 কিলোমিটার রগ আছে, রক্ত চলাচল করা ব্লাড ভেসেল আছে। এই 13,000 কিলোমিটার রক্ত চলাচলের ব্লাড ভেসেল আছে। এই রক্ত চলাচলের রগগুলো যদি কোথাও কোনো জায়গায় 1 সেকেন্ডের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, বিজ্ঞানীরাই আবিষ্কার করলো ওই মানুষটা সঙ্গে সঙ্গে হার্ট স্ট্রোক করে মারা যাবে। ও দুনিয়ার মানুষ, এজন্যই আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা শুনে রাখো, ও বান্দা শুনে রাখো, এই যদি আমার নিয়ামতগুলো, আমার দেখা নিয়ামতগুলো, আমার দেওয়া সৃষ্টির নিয়ামতগুলো এরা অস্বীকার করলো, এই জন্য আমার সৃষ্টির ওপর তারা অবিচার করলো, এই জন্য সবচেয়ে বড় জালেম হচ্ছে কাফেররা।